বায়ার আপনাকে নিয়োগ দিয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন? অনেককে বলতে শুনবেন যে আমি কিছুদিন কাজ করেছি, মানে বায়ারের সাথে ইন্টারভিউ হওয়ার পর বায়ার কাজ শুরু করতে বলেছে, বায়ারের কথা মতো কাজ শুরু করেছি, তো কিছুদিন কাজ করেছে কিন্তু বায়ার আমাকে কোনো পেমেন্ট করে নাই। এটা কেন হয়? অ্যাকচুয়ালি বায়ার বলেছে কাজ শুরু করার জন্য, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে বায়ার আপনাকে ফর্মালি হায়ার করেছে কিনা, মানে বায়ার আপনাকে ফর্মালি নিয়োগ দিয়েছে কিনা। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আপনি কাজ শুরু করবেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে, ফর্মালি নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে সেই কাজের জন্য আপনি কোনো পেমেন্ট দাবি করতে পারবেন না, এবং ওডেক্স এটার জন্য কোনো লাইবিলিটি নেবে না। এখানে তিনটা পক্ষ জড়িত। একটা হচ্ছেন আপনি, মানে কন্ট্রাক্টর, একটা হচ্ছে বায়ার, আর মাঝখানে হলো ওডেক্স। বায়ারের টাকা জমা আছে কার কাছে? ওডেক্সের কাছে। এটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। তো বায়ার যখন কোনো এমপ্লয়িকে নিয়োগ দিবে, তখন সে ওডেক্সকে ইনফর্ম করবে যে আমি অমুক নামে একজন কন্ট্রাক্টরকে নিয়োগ দিয়েছি। তখন ওডেক্স কী করবে? তার স্যালারি অ্যাকাউন্ট, মানে ওই বায়ারের স্যালারি অ্যাকাউন্ট কন্ট্রাক্টরের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেবে। তার মানে এই বায়ার যদি স্পেন্ড করে, সেটা শুধুমাত্র এই কন্ট্রাক্টরের অ্যাকাউন্টেই আসবে, মানে আপনার অ্যাকাউন্টে আসবে, অন্য কারো অ্যাকাউন্টে যাবে না। বায়ার যদি খরচ করে সেটা আপনার অ্যাকাউন্টেই আসবে, এছাড়া আর কোথাও যাবে না। এটা হচ্ছে ফর্মালি হায়ার। ফর্মালি হায়ার মানে হচ্ছে বায়ার ওডেক্সকে অবহিত করবে যে আমি অমুক কন্ট্রাক্টরকে নিয়োগ করেছি, আর ওডেক্স আপনার অ্যাকাউন্টের সাথে বায়ারের স্যালারি অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিবে। তো আপনি কীভাবে বুঝবেন যে বায়ার ওডেক্সকে অবহিত করেছে কিনা এবং ওডেক্স তার স্যালারি অ্যাকাউন্ট আপনার সাথে লিঙ্ক করেছে কিনা, সেটা আপনি কীভাবে বুঝবেন? তো দেখুন, সেটা বোঝার জন্য এখানে ক্লিক করবেন, মাই জবস। মাই জবসে ক্লিক করলে আপনি চাকরিগুলো দেখবেন, যে চাকরিগুলো আপনি পেয়েছেন। আমি এখানে ক্লিক করলাম। দেখুন, এখানে দেখা যাচ্ছে কারেন্টলি ইউ হ্যাভ নো অ্যাক্টিভ জবস। তার মানে এই আইডি থেকে এখনও কোনো চাকরি পাওয়া যায় নাই। কোনো বায়ার যদি আপনাকে বলে কাজ শুরু করার জন্য, ইন্টারভিউতে যদি বলে যে তোমার প্রোফাইল দেখে আমার খুব খুব ভালো লেগেছে, তুমি তো খুব ভালো ছেলে, তুমি কাজ শুরু করো, তখনই আপনি দেখবেন যে আপনাকে ফর্মালি হায়ার করেছে কিনা। মাই জবসে ক্লিক করে, মাই জবসে ক্লিক করে যদি আপনি দেখেন যে এটা কারেন্টলি ইউ হ্যাভ নো অ্যাক্টিভ জবস, আপনি মাই জবস যদি এরকম ব্ল্যাঙ্ক দেখেন, তাহলে আপনি বায়ারকে বলবেন যে তুমি আমাকে অ্যাট ফার্স্ট ফর্মালি হায়ার করো, দেন আমি তোমার কাজ শুরু করব। তো অ্যাকচুয়ালি অনেক বায়ার আছে যারা স্পেশালি নতুনদেরকে ঠকিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ ওডেক্স আমাদেরকে বলেই দিয়েছে যে ফর্মালি হায়ার হওয়ার পরে আপনি কাজ শুরু করেন, ফর্মালি হায়ার হওয়ার আগে কাজ শুরু করবেন না। এবং আপনি হায়ার হয়েছেন কিনা সেটাও কিন্তু ওডেক্স আমাদেরকে বলে দিচ্ছে। তো সুতরাং এটা দায়িত্ব আপনার নিশ্চিত হওয়া যে আপনি হায়ার হয়েছেন কিনা। স্টুডেন্টের কিছু আইডি দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের স্টুডেন্ট নুরুল আমিন। দেখুন নুরুল আমিন, এই যে উনি আমাদের স্টুডেন্ট, এডুকেশন, ডিপ্লোমা ইন আউটসোর্সিং অ্যান্ড এসইও, আউটসোর্সিং ইনস্টিটিউট। এখন উনি কয়টা কাজ এই মুহূর্তে করছে আমরা সেটা জানার জন্য আমি ক্লিক করছি মাই জবসে। দেখুন উনি কয়টা কাজ পেয়েছে, একটা, দুইটা। ওনার দুইটা কাজ এখন অ্যাক্টিভ।
এই প্রথম কাজটা দেখুন, এই যে দুইটা কাজ দেখাচ্ছে। এখন আপনি যদি ভিউ কন্ট্রাক্টে ক্লিক করেন, উনি কত রেটে কাজ করছে সেটা আপনি দেখবেন। ভিউ কন্ট্রাক্ট, এখানে দেখুন পে রেট $1.50 পার আওয়ার। এই যে কাজের নাম, কাজের টাইটেল, স্ট্যাটাস অ্যাক্টিভ, পে রেট $1.50, উইকলি লিমিট 10 আওয়ার্স, হায়ার্ড বাই লেন কেবিন ওয়েট। 10 মার্চ 2013 ওনাকে হায়ার করেছে। বাইরের নাম হচ্ছে লেন কেভিন ওয়েট। এরপর দেখুন আমরা আরেকটা জব দেখি। এই যে একটা কাজ দেখলাম, এই যে আরেকটা কাজ দেখুন। আরেকটা বাইরের নাম হচ্ছে ল্যান্ডস শিল্ডস। ল্যান্ডস শিল্ডস, এই বাইরের কাজের নাম হচ্ছে ক্রিয়েটিং ব্যাকলিংস। আমরা এই কাজটা দেখি, অরিজিনাল জব পোস্টিংটা দেখি। এর আগে যেটা দেখলাম পার আওয়ার $1.50, এটা হচ্ছে ঘন্টা হিসেবে কাজ, মানে উনি কাজ করবে, ওনাকে প্রতি ঘন্টা হিসেবে প্রতি ঘন্টায় $1.50 করে পে করবে। আর এই কাজটা দেখুন এখানে লেখা আছে ইউ হ্যাভ অলরেডি বিন হায়ার্ড অন দিস জব। ওকে, এই কাজটা হচ্ছে কত ডলারের কাজ দেখুন, $1,000 কাজ, $1,000। এই কাজটা কীভাবে করতে হবে ভাইয়ার এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন দিয়েছে। দেখুন বিস্তারিত ইনস্ট্রাকশন দিয়েছে। তো বাইরের ইনস্ট্রাকশনগুলো যত লম্বা হয় তত ভালো, কারণ এখানে সব কিছু বাইরে এখানে বলে দেয়, একদম বুঝিয়ে দেয়। আর তাছাড়া আপনি কাজ শিখলে অটোমেটিক্যালি এগুলো এমনিতেই বুঝবেন, খুবই কঠিন না, একদমই সহজ। ওনার এই কাজটা করতে সময় লাগবে বড়জোর 1 মাস। 1 মাসের মধ্যে ওনার আর্নিং $1,000, প্রায় 80,000 টাকা। তো অ্যাকচুয়ালি এখানে সাইন করা খুব কঠিন না, জাস্ট লেগে থাকতে হয় আর ধৈর্য ধরতে হয়, আর প্রথমত কাজগুলো ভালোভাবে শিখতে হয়। তাহলে নুরুল আমিন দুইটা কাজ করছে এই মুহূর্তে। একটা কাজ হলো পার আওয়ার $1.50, পার আওয়ার $1.50 ওনাকে ঘন্টা হিসেবে পে করবে। আর ওনাকে এটা হচ্ছে চুক্তিভিত্তিক কাজ, উনি কাজটা করবে, কাজটা করে জমা দেবে, জমা দেওয়ার পরেই ওনাকে $1,000 পে করবে। তো দেখুন উনি কিন্তু একেবারেই নতুন, উনি মাত্র কাজ শুরু করেছে এই মার্চ মাসে, এই মাস থেকে উনি কাজ শুরু করেছে। এই শুরু অবস্থাতে উনি ভালো একটা কন্ট্রাক্ট পেয়েছে। তো উনি যদি 3-4 মাস কাজ করে তাহলে 4,000, 5,000, ইভেন $10,000 প্রজেক্ট উনি পাবেন। তখন উনি অত বড় কাজগুলো তিনি নিজে করতে পারবেন না, তখন উনি সাব কন্ট্রাক্টে কাজ করাবে। ঠিক এটাই হচ্ছে আউটসোর্সিংয়ের মজা, যে আপনি প্রথমে নিজের হাতে কাজ করতে হবে, দেন একটা সময় পরে আপনি সাব কন্ট্রাক্টে কাজ করে অনেক ভালো আর্নিং করতে পারবেন। এরপর দেখুন আমি থেকে আরেকটা দেখাচ্ছি। এই যে আমাদের স্টুডেন্ট ইস্তিয়াক তুহিন। তো দেখুন ইস্তিয়াক তুহিন, আমরা তার মাই জবসে দেখি সে একসাথে কয়টা কাজ করছে। দেখুন তার মাই জবসে ক্লিক করার পরে এখানে 2টা কাজ শো করছে। তার বাইরের নাম হচ্ছে মার্ক পেরি। এই যে এসইউর কাজ, লিঙ্ক বিল্ডিং। আমরা ভিউ কন্ট্রাক্টে ক্লিক করলে তার পে রেটে দেখব পার আওয়ার কত করে পাচ্ছে। ক্লিক করলাম এখানে ভিউ কন্ট্রাক্টে। ক্লিক করার পরে এই যে দেখুন হায়ার্ড বাই মার্ক পেরি, আর আমাদের কন্ট্রাক্টরের নাম হচ্ছে, মানে স্টুডেন্টের নাম হচ্ছে ইস্তিয়াক তুহিন। তো দেখুন পে রেট, সে পার আওয়ার পাচ্ছে কত এই কাজের জন্য, পার আওয়ার $3। তো এটা তার প্রথম কাজ। তো আমাদের স্টুডেন্টরা শুরু থেকে ভালো রেট পায় এবং ভালো অ্যামাউন্টের ফিক্সড প্রাইসে জব পাই। তো কেন পাই আমি একটু দেখাই আপনাদেরকে। যদি প্রোফাইল যদি সেভাবে তৈরি করেন তাহলে আপনিও খুব ভালো রেটে কাজ পাবেন। এখানে দেখুন আমি যে স্টুডেন্টটাকে দেখিয়েছিলাম নুরুল আমিন, দেখুন তার প্রোফাইলটা দেখুন। এখানে আছে পোর্টফোলিও সেট করেছে 30টা, এই যে পোর্টফোলিও, এবং প্রত্যেকটা পোর্টফোলিও নিচে ডেসক্রিপশন দিয়েছে। তবে 30টা এনাফ না, সে যদি 50টা পোর্টফোলিও দিত তাহলে আরও ভালো রেটে কাজ পেত। পোর্টফোলিও আর বাড়াতে হবে। এরপর দেখুন এই যে টাইটেল কীভাবে লিখেছে, টাইটেল, স্কিল কীভাবে সেট করেছে, ওভারভিউ কীভাবে লিখেছে, দেখুন অনেক লম্বা করে ওভারভিউ। এরপর হচ্ছে এডুকেশন, এই যে টেস্ট দেখুন অনেকগুলো টেস্টে পাস করেছে, অনেকগুলো টেস্ট, 7-8টা টেস্টে পাস করেছে। এরপর এডুকেশন, সেই এডুকেশনও সেট করেছে যে কোত্থেকে আউটসোর্সিং শিখেছে
এবং সেখান থেকে সে কী কী সার্ভিস পাচ্ছে। এইভাবে যদি আপনি খুব গুরুত্ব সহকারে প্রোফাইলটা তৈরি করেন, তাহলে বায়ার আপনার উপর রিলাই করবে, অনেক বড় বড় প্রজেক্টের কাজ করানোর জন্য আপনার উপর ডিপেন্ড করবে। প্রোফাইল তৈরির প্রত্যেকটা স্টেপে আমরা হেল্প করি, যে টেস্ট দেওয়া, তারপর অবজেক্টিভ লেখা, কভার লেটার লেখা, তারপরে ডেমো দেওয়া, এইভাবে টোটাল যখন যা কিছু লাগে এগুলো আমরাই সলভ করি। আমি এবার ফিরে আসছি নুরুল আমিন। আমি প্রথমে যার প্রোফাইলটা দেখিয়েছিলাম, আমরা এখন দেখব যে তাকে এই কাজটা দেওয়ার আগে, $1000 কাজটা দেওয়ার আগে বায়ার তার সাথে কী কী আলোচনা করেছে, ইন্টারভিউতে তাকে কী কী জিজ্ঞেস করেছে। এখানে সব কিছু সেভ হয়ে থাকে। বায়ারের সাথে কী কী কথা হয়েছে সেটা জানার জন্য আমরা তার মেসেজ বক্সটা চেক করব। এই বায়ারের নাম হলো ল্যান্স শিল্ডস। দেখুন এই ল্যান্স শিল্ডের সাথে কী কী কথা হয়েছে এটা দেখার জন্য আমরা যাব মেসেজে। ল্যান্স শিল্ড, এই যে ল্যান্স শিল্ডস, দেখুন আমি ক্লিক করছি, এই দেখুন এটা ল্যান্স শিল্ড যা বলেছে এটা, আর এটার জবাবে নুরুল আমিন যা বলেছে তা। জাস্ট একটা মেসেজ, কিন্তু খুব বেশি কথাবার্তা বলে নেই। ল্যান্ড শিট বলছে কি যে আই এম প্রিপেয়ার টু হায়ার ইউ বাট সিন্স দিস ইজ এ ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট। যাই হোক কিছু মানে কন্ডিশনগুলো বলেছে তার, যে আমি তোমাকে হায়ার করতে পারি বাট এই কন্ডিশনগুলো আছে। তখন নুরুল আমিন কী বললো, যে আই হ্যাভ চেঞ্জ দ্য টার্মস ইন দিস জব অ্যাপ্লিকেশন, ব্যাস সিম্পলি। এরপরে তাকে হায়ার করেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই লেসনের মূল কথা হলো যে আপনি হায়ার হওয়ার আগে কাজ শুরু করবেন না, আপনি ফর্মালি হায়ার হওয়ার পরেই কাজ শুরু করবেন। ওকে, থ্যাংক ইউ। দর্শক স্বাগত জানাচ্ছি আর টিভি আইটি নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অনন্যা ইসলাম। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তিতে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশেষ করে আউটসোর্সিং খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, আমাদের অনেক ফিডব্যাক পেয়েছি। বাংলাদেশের মানুষ খুব আগ্রহী আউটসোর্সিং নিয়ে।